শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 জুলাই 32 আষাঢ় বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, এবার ধুবড়ীতে সরকারের উচ্ছেদের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন হিন্দু বাঙালিরা। ভোট দিয়ে বিজেপিকে জয়ী করেছি, বসুন্ধরায় জমির পাট্টা পেয়েছি, মোদী সরকার গড় দিয়েছে, তবে এখন এই সরকার আমাদের বাড়িঘর মন্দির ভেঙে দিচ্ছে, এখন আমরা কোথায় যাব? ক্ষোভে ফেটে পড়লেন হিন্দু বাঙালিরা। আজ পাইকানে পুলিশ ও উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিতে মৃত্যু ঘটল এক যুবকের। সেনাবাহিনীর মানহানি মামলায় রাহুল গান্ধীর জামিন মঞ্জুর। রামকৃষ্ণনগরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা, ব্যবসায়ীর পরিবারে হামলা, গুরুতর আহত 5 জন। শিলচরগামী যাত্রীবাহী বাস আজ আলগাপুরে দুর্ঘটনার কবলে, অল্প বিস্তর আহত হয়েছেন 30 জন যাত্রী। ক্ষেতের জমিতে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক, চলাচলে চরম বিপাকে নিত্যযাত্রীরা। 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, ভোটের আগে বড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। বিমান বাহিনীতে নিয়োগের অনলাইন দরখাস্ত আহ্বান হাইলাকান্দিতেও। ট্যাক্স কালেক্টরের উপর হামলা শুনাইয়ে গৌহাটি থেকে গ্রেফতার 2 অভিযুক্ত। এবং শেষ খবরটি, শিলচর আরি হাসপাতালে যৌনাঙ্গ কেটে ফেলার ঘটনা এবার অস্বীকার করলেন রোগী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার ধুবড়ীতে সরকারের উচ্ছেদের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন হিন্দু বাঙালিরা। ক্ষোভের সুরে তারা বলেন, ভোট দিয়ে বিজেপিকে জয়ী করেছি, বসুন্ধরায় জমির পাট্টা পেয়েছি, মোদী সরকার গড় দিয়েছেন, এখন এই সরকার আমাদের বাড়িঘর মন্দির ভেঙে দিচ্ছে, আমরা যাব কোথায়? ধুবড়ীতে সরকারের উচ্ছেদের প্রতিবাদে এভাবে ক্ষোভে ফেটে পড়লেন হিন্দু বাঙালিরা। এদিকে আজ পাইকানে পুলিশ ও উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিতে মৃত্যু এক যুবকের। উচ্ছেদ নিয়ে কৃষ্ণাইর পাইকান বনাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পাইকানের আশুডুবিতে পুলিশ এবং উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু ঘটে এক যুবকের। পুলিশের গুলিতে নিহত যুবকের নাম সাকুয়ার হোসেন, বয়স 22 বছর। আহত হয়েছেন কাসুমউদ্দিন আলী সহ বেশ কয়েকজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য গৌহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। উচ্ছেদ হওয়া কিছু মানুষ পুলিশের দিকে পাথর ছুঁড়ে, পুলিশ এবং বন কর্মকর্তারা আত্মরক্ষার জন্য আকাশে গুলি চালান। সহিংসতায় 15 জন পুলিশ আহত হয়েছেন। উচ্ছেদস্থলে পাহারায় ছিল পুলিশ এবং বন বিভাগের কর্মীরা, তবে উচ্ছেদের পরও অনেক অবৈধ দখলদার এলাকায় রয়ে গেছে। উচ্ছেদকৃতরা প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করেছিল, এরপরই ঘটে হিংসাত্মক ঘটনা। আজ শিলচরগামী এক যাত্রীবাহী বাস আলগাপুরে দুর্ঘটনার কবলে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, আহত হয়েছেন কমপক্ষে 30 জন যাত্রী। জানা গেছে আজ সকাল 9:30 নাগাদ শিলচরগামী নির্মলা নামের একটি যাত্রীবাহী বাস নম্বর AS11B 8788 আলগাপুর বাজার অতিক্রম করার পর হঠাৎ ব্রেক ফেল করে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি সনবিল কালীবাড়ি থেকে সেরে এসেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে ব্রেক ফেল করার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে
সোজা গিয়ে একটি বাসজারে আটকা পড়ে। ভাগ্যক্রমে কোনো বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে অল্প বিস্তর আহত হয়েছেন 30 জন যাত্রী। উল্লেখ্য যে নির্মলা বাসটি গত 20 বছর ধরে এই রুটে নিয়মিত চলাচল করে আসছে। স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং বাসটিকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। রামকৃষ্ণনগরে সংঘটিত হলো এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ব্যবসায়ীর পরিবারে হামলা, গুরুতর আহত 5 জন। রামকৃষ্ণনগরে আবার সংঘটিত হলো এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। গড়ের গ্রিল ভেঙে নিয়ে যায় নগদ অর্থ এবং স্বর্ণালংকার। মধ্যরাতে গড়ের দরজা ভেঙে ঢুকে পড়ে একদল সন্দেহভাজন ডাকাত দল। এই ঘটনায় আহত হয়েছেন পরিবারের কয়েকজন সদস্য। আহত হয়েছেন রাহুল পাল, তার স্ত্রী এবং 2 কন্যা সহ পরিবারের সদস্যরা। রামকৃষ্ণনগরের টেঙ্গারগুল গ্রামের রাহুল পালের বাড়িতে ঘটে এই ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। এতে ডাকাতরা নিয়ে যায় নগদ টাকা এবং স্বর্ণালংকার। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় রামকৃষ্ণনগর থানার পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে স্নাইপার ডগ সহ তদন্ত শুরু করেছে রামকৃষ্ণনগর পুলিশ। শিলচর সুনাইয়ে ট্যাক্স কালেক্টরের উপর হামলা, গৌহাটি থেকে গ্রেফতার 2 অভিযুক্ত। সুনাই বাজারের ট্যাক্স কালেক্টরের উপর হামলায় জড়িত 2 অভিযুক্তকে গৌহাটি থেকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার মাস দিন পর বুধবার রাতে গৌহাটি থেকে মূল অভিযুক্ত পিঙ্কু লস্কর ও তার ভাই রিঙ্কু লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ফেরার আরও 5 অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়। উল্লেখ্য, গত 12 জুন রাত আনুমানিক 10:30 নাগাদ সুনাই বাজারের ট্যাক্স কালেক্টরের উপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর উত্তপ্ত হয়ে ওঠে সুনাই বাজার। এতে গুরুতরভাবে জখম হওয়া সুনাই পুরসভার নিয়োজিত বাজারের তুলা আদায়কারী কালাম শেখকে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রের আঘাতে শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন নিকটাত্মীয়রা। ঘটনার পর কালামের স্ত্রী সুনাই থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করতে তীব্র অভিযান শুরু করে এবং সফল হয়। 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, ভোটের আগে বড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। বিহারে বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার থেকে রাজ্যের সকল গ্রাহকই মাসে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। আগামী 1 আগস্ট থেকে প্রত্যেকে বিনামূল্যের এই পরিষেবা পাবেন বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার। একটি পোস্টে তিনি লিখেছেন, আমরা শুরু থেকে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 1 আগস্ট থেকে অর্থাৎ জুলাই মাসের বিল থেকে রাজ্যের কোনো গ্রাহককেই 125 ইউনিট পর্যন্ত বিদ্যুতের কোনো টাকা দিতে হবে না। বিমান বাহিনীতে নিয়োগের অনলাইন দরখাস্ত আহ্বান হাইলাকান্দিতেও। ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়েছে। 2 জুলাই 2005 থেকে 2 জানুয়ারি 2009 ভেতর জন্মগ্রহণ করা অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আগামী 31 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। যোগ্যতা থাকতে হবে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ। বিশদ বিবরণ এবং অনলাইন দরখাস্ত পোর্টাল অগ্নিপথ বায়ু.cdec.in জমা দেওয়া যাবে।
যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ থেকে সরে দাঁড়ালেন জিরিবামের রোগী আতিকুর রহমান। গত 1 জুলাই শিলচরের আরি হাসপাতালের সার্জন ডক্টর ইডেন সিনহার বিরুদ্ধে বায়োপসির নামে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ তুলেন। আসলে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আতিকুর। গুঙ্গুরফাড়িতে তিনি একটি এফআইআর দায়ের করেছিলেন। এফআইআরে আতিকুর আরি হাসপাতালে তার চিকিৎসা এবং অপারেশনের কথা উল্লেখ করেন। পরে আতিকুর রহমান একটি ভিডিও প্রকাশ করে বলেন, ভুল বুঝাবুঝির শিকার হয়ে এই অভিযোগ মামলা করেছিলেন। এবার শেষ খবরটি, ক্ষেতের জমিতে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক, চলাচলে চরম বিপাকে নিত্যযাত্রীরা। গুরুত্বপূর্ণ শিলচর জয়ন্তিয়া সড়ক বর্তমানে চলাচলের অযোগ্য হলেও নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ সহ গাড়ি চালকদের। এলাকার ব্যবসায়ীরা জানান, সড়কের জন্য তাদের ব্যবসা বাণিজ্য অচল হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রায় আসছে না। ব্যবসায়ী মহলের কথায় বরাকের বর্তমান যোগাযোগ ব্যবস্থা শিলচর জয়ন্তিয়া সড়ক ধরে রাখলেও এটি একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে। জেলা সদরের সরকারি বিভিন্ন কার্যালয় এবং আদালত বিশেষ কাজে পশ্চিম শিলচরের শত শত মানুষকে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে এই সড়ক দিয়ে। কিন্তু সড়কের বেহাল দশায় স্বাস্থ্যকালীন জরুরি পরিষেবায় নিয়মিত বিঘ্ন ঘটছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।